কোনোদিনও আর বিদেশের নাম নিমনে যদি সরম তাই লবণ দিয়ে ভাত খামো তাও শান্তি। আজকে 10টা বছর হয়ে গেছে গা এই চারটা দেওয়ালের মধ্যে বন্দি। আমারও তো একটা মন আছে না? আছে। আমরা কি শখে শখে কি এই বিদেশ থাকি না। না দেখি আপন মানুষের মুখ, না দেখি পর মানুষের মুখ। কতটা যে কষ্টে আমাদের দিন কাটে একমাত্র আল্লাহই ভালো জানে। হে গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যারা নতুন নতুন বিদেশ যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন। এই বোনটি কেঁদে কেঁদে কি বলতে চাইতেছে আর মানুষদেরকে কি বুঝাইতে চাইতেছে, একটু বিদেশ যাওয়ার আগে একটু ভালো করে শুনে নেন। যারা আসো নাই বিদেশে আসবে চাইতে চাও না, আসো। বিদেশে কত মজা, আইসে দিয়ে যাও। এই কানে ধরলাম আর কোনোদিনও বাসা বাড়ি কাজে আর আসুন না। যদি কোনোদিন আসি, শেষ হইলে তো কন্ট্রাক্ট শেষ হইলে তো বাড়ি যাবো। আসার নাম তো আর কখনো নেমই না। যদিও আসি কোম্পানিতে আসুমি, বাসা বাড়ি কাজে আন না। এটি বাচ্চা হয় কেমনে? তুই আল্লাহ জানে, 10টা বাচ্চা। বাসায় আমার ভিডিও দেখে যদি না দেখতো তাহলে আমার পিছনে যে কতটি কাপড় চোপড় ফালাইছে, প্রত্যেক দিন এই কাপড় চোপড় ভাঁজ করার লাগে। একটা কাপড় চোপড় না নামাই করবো কি, সবটি নামাইবো। বাসাইতে ভিডিও দিয়ে আমি দেখার পারতেছি না। আর ভাত তো আজকে মনে করেন সিটে পুরে যে রুমে খাই ওই রুমে মনে হয় মানে ভাত নাই, পাড়া দেওয়ার মতো জায়গা নাই, এমন ভাবে সিটেইছে। 10টা বাচ্চা। আর কোনোদিনও আর বিদেশের নাম নিমনে যদি সরম তাই লবণ দিয়ে ভাত খামো তাও শান্তি। দরকার পরে কোম্পানিতে আসুম, বাসা বাড়িতে আর কোনোদিনও আসুম না। কতটা যে কষ্টে আমাদের দিন কাটে একমাত্র আল্লাহই ভালো জানে। আমরা মেয়েরা সবসময় অসহায়, আমাকে কষ্ট বোঝার মতো কেউ নেই। এই দালাল, তোর মায়ের বাপ, তুই কবি সকাল আর হইয়া যাবো গা বিকাল, কথায় কাজে নাই মিল। তোরে যদি বাড়ো হয় তো সবাই মিললা তোরে মার মুকিল।